নমস্কার বন্ধুরা, আজ আমরা একটা জায়গায় এসেছি। জায়গাটি আমি একটু দেখাতে চাইছি। জায়গাটি হচ্ছে ওদিক থেকে আসলে কল্যাণীর দিক থেকে পড়ছে জায়গাটা, আর এদিক থেকে যদি আমি আসি এদিক থেকে পড়ছে হচ্ছে আমাদের বেলঘুরি এক্সপ্রেসওয়ে। এর উপর দিয়ে আমাদের ফ্লাইওভার গেছে। যে জায়গাটা আমি দেখাতে এসেছি সেটা হচ্ছে বাঙালির একটি অত্যন্ত জনপ্রিয় জিনিস, যেটা ছাড়া বাঙালি আজ অসম্পূর্ণ। আজ কেন, আজ থেকে 100 বছর আগেও যা ছিল এখনও তাই হয়েছে, হচ্ছে চা। বাঙালি আর কিছু করুক না করুক, ঘুম থেকে উঠে এক কাপ যদি চা সামনে না পায়, বাঙালির কিন্তু সেই দিনটা সম্পূর্ণ যায় না। সে সকাল হোক, সন্ধে হোক, রাত হোক, ঘুমোতে যাওয়ার আগে হোক, আড্ডায় হোক, তর্কতে হোক, সব জায়গায় চা মাস্ট। আর কিছু থাকুক না থাকুক, এক কাপ ভাঁড়ে চা মাস্ট। আজকে আমরা সেই এটার জন্য এসেছি। যে ধরনের চা পাওয়া যায়, এক হচ্ছে দুধ চা, লিকার চা, আর একটি স্পেশাল চা পাওয়া যায়, সেটা হচ্ছে লেবু চা। তো আজকে আমরা সেই জায়গাটায় ভিজিট করতে এসেছি। চায়ের যে দোকানটা আমরা বলেছিলাম ঘোষবাবুর চা নামে প্রসিদ্ধ, আসুন সেই জায়গাটা আপনাদের একটু চিনিয়ে দিই এবং দোকানটাকে একটু দেখিয়ে দিই। আসুন। যে আমাদের দোকানের ওনার সত্যজিৎ ঘোষ ওরফে ঘোষবাবু নামে বিখ্যাত। তোমার কাছ থেকে আমি শুনে নিতে চাই যে ধরো এটা তো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিক দিয়ে আসছে, এটা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে আসছে, এর উপরে তো অনেক চায়ের দোকানই আছে। তা তোমার দোকানে কেন আসবে, কি বিশেষত্ব আছে তোমার দোকানে? বিষয় হচ্ছে যে মানুষের পরিষেবা, প্রথম হচ্ছে পরিষেবা, আচ্ছা তারপর হচ্ছে যে আমার যে চায়ের কোয়ালিটিটা সেটা মানুষ জাস্টিফাই করবে, এটা আমি করবো না। আচ্ছা এবং তার কাছে ভালো লাগলে নিশ্চয়ই এখানে আসবে, এবং কাস্টমারদের সঙ্গে আমাদের সঙ্গে সেই ডিলিংসটাও সেভাবে হয় যে এটাতে কোনো কাস্টমারের কাছে শুধু আমরা সেই কাস্টমার অ্যাজ আমরা এভাবে ব্যবহার করি না, তাদের সাথে সুলভ সুন্দরভাবে ব্যবহার এবং তার সঙ্গে যে পরিষেবাটা, যাতে আমার জিনিসপত্র যা আছে সমস্ত ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আর এইখানে হালিশহর পাঁচমাথার মোড়ে প্রত্যেকে আসবেন, আমাদের চা একবার অন্তত একটু টেস্ট করে যাবেন, এটা আমি প্রত্যেককে বলে রাখছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা, তোমার এখানে তো শুনেছি দুধ চা তো পাওয়াই যায়, একটা স্পেশাল লেবু চা পাওয়া যায়, যেটা বাঙালির মানে একটা প্রিয় জিনিস। পরন্ত গরম থেকে আসার পর একটু লেবু চা হলে মানুষের একটা তৃপ্তি, আত্মতৃপ্তি হয়। তা সেই লেবু চাটা তোমাদের এখানে কেমন কোয়ালিটির হয়? এই অত্যাধিক গরমের জন্য এবার সবসময় তো দুধ চাটা সবার কাছে তো ঠিক নয়, যার জন্য আমি একটা লেবু চায়ের একটা ব্যবস্থা করেছি, যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমার মোতাবেক এটা তৈরি করা। সেই লেবু চাটাও খেলেও আশা করি প্রত্যেকের ভালো লাগে। গ্রিন টিও হয়, পকোড়া, পেঁয়াজি, এই সমস্ত তেল ভাজা সমস্ত পাওয়া যায়। এগুলো চায়ের সাথে চলতে পারে, সেরকম জিনিস রাখা আছে এবং পাবে। ঠিক আছে, এখানে বসেও বা চা খেতে পারবে, গল্প গুজবও করার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। এখানে আমরা দাদা দিদিকে দেখেছি যারা অনেক দিন ধরে এখানে এসে চা খাচ্ছে। তা শুনে নি তাদের কাছে যে এই চায়ের কি বিশেষত্ব। দিদি যবে থেকে দোকান করেছে, দাদা যবে থেকে তবে থেকে খাচ্ছি। ঘোষদার চার কোনো তুলনা নেই। আমি তো খাই, আমি একটা ড্রাইভার, সাথে আমার যত কাস্টমার আছে আমি ঘোষদার দোকানে নিয়ে আসি। যেমন ওনাদের ব্যবহার তেমনি চায়ের কোয়ালিটি, এটা নিয়ে কোনো কথা হবে না। এখান থেকে যাতায়াতের পথে ও আমার বন্ধু, ওর সাথে এসছি। আমার তো ভীষণই ভালো লাগছে। দাদা বৌদি দুজনেরই ব্যবহার খুবই ভালো এবং পরিবেশটাও আমার খুব সুন্দর লাগছে। আমরা একটু এখন কাকিমাকে একান্তে একা পেয়েছি। এমনি প্রচণ্ড ব্যস্ত মানুষ, একটু বলার সময় থাকছে না, তবুও একটু একান্তে পেয়েছি। তো আমরা একটু জানতে চাইছি যে এই চায়ের দোকান খোলার পেছনে মানে কিভাবে এই আইডিয়াটা মাথায় আসলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত যদি। এটা হচ্ছে আমি একটা প্রাইভেটে জব করতাম কলকাতাতে, এবং দীর্ঘদিন ধরে ওইখানে জব করছিলাম, এবং সেখানে আমরা একটা এজেন্ট হয়ে যাচ্ছি। পায়ের একটা প্রবলেম হয়েছে, আমার লিগামেন্ট কাটা আছে, ট্রেনে চলাফেরা করা, যাওয়া আসা, এটা একটা আমার বড় প্রবলেম হয়েছিল। তাই আমি আমার মিসেসকে বলছিলাম যে আমরা একটা করতে পারি, যে মানুষের সঙ্গে চেনা পরিচিতি হবে ভালো, এবং সবার সাথে হেসে গেলে কথা বলতে পারবো এবং জীবনটা আমাদের কেটে যাবে। আমার একটা মাত্র মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়েছি, এখন আমরা দুজনেই আছি। তা আমরা সেই হিসেবে বললাম যে হাইওয়েতে যদি একটা ছোটো করে একটা ক্যাফে যদি আমরা খুলতে পারি, তা মানুষ 10টা মানুষের সঙ্গে আলাপও হবে, প্লাস ভালো একটা পরিষেবা মানুষের সঙ্গে দিতে পারবো। এটা আমার কাছে অনেক বড় চিন্তা ভাবনা নিয়ে আসার কথা। আমার মিসেস তার সঙ্গে আমাকে সহমত পোষণ করলো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই হোক। তুমি আমিও চা করতে খুব ভালোবাসি, কিন্তু এইবার সবাই মিলে এসে খেয়ে দেখলে বুঝতে পারবে যে চাটা কিরকম হচ্ছে। এখানে আসে, সবাই আসে, মোটামুটি লোক আসে, সবাই খেয়ে বলছে চা মোটামুটি ভালো হয়েছে। এবার সবার পছন্দের ব্যাপার। এবার সবার সাথে কথা বলতেও খুব ভালো লাগে, সবার সাথে মিলেমিশে থাকতেও ভালো লাগে। একা একা বাড়ি থাকাচ্ছে, ভাবলাম আমরা দুজনে মিলে এই চায়ের দোকানটাই খুলি।